সকাল থেকেই শুরু হয়ে গেছে কাজ একদম ভোর থেকে। তার ফাঁকেই আর কি একটু চা করে নিলাম, চা খাবো, চাটা খেয়ে আবার কাজে লাগবো। গুড মর্নিং, কেমন আছো সবাই? আজকে শনিবার আর এখন বাজে সকাল 6:15। গতকালকে তো শুক্রবার দিন, তোমার ব্লগটা আজকে হয়তো যাবে, দেখবে। এবারে খুব ভালো রোদ দিয়েছিল, মানে খুব ভালো, খুব সুন্দরভাবে কাজ করেছিলাম। আর শনিবারে আজকে আমার যেহেতু মানে সব শিফট হবে, এইখান থেকে আর কি অন্য ঘরে শিফট হবে, সেই ভয়টা আমি করছিলাম, কেন সকালবেলা আমার 8টা থেকে শুরু হবে শিফট হওয়ার কাজ। কিন্তু কি বলো তো, মানে ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি, এবার সকাল থেকে এখনো পর্যন্ত বৃষ্টি ছিল না। এই জাস্ট আমি এই যে চা করে নিয়ে এসেছি, দুজনে মিলে খাবো, খেয়ে তারপরে কাজে লাগবো। এখন দেখছি বাইরে পুরো অন্ধকার করে বৃষ্টি পড়ছে। কি এখন এইটাই আমার আর কি ভয় ছিল যে বৃষ্টি হলে কি করে নিয়ে যাব, কি জানি তখন 8টার মধ্যে যদি বৃষ্টিটা কমে যায় খুব ভালো হয় আর কি। খুব ভয় পাচ্ছি, এখন জানি না কি হবে। আর এখন এইটা চাটা খেয়ে রান্নাঘরের কাজে লাগবো। রান্নাঘরটা কিছু হয়নি ওই দিকটায়, ওই দিকটা আসলে আমি মানে যেগুলো মানে কিছু জিনিস বাদ চলে যাবে, ওগুলো করে দিলে আমার কর্তাবাবু ওগুলো ঠিকঠাক করে দেবে। চলো ব্লগটা সারাদিন দেখতে থাকো। লাইটটা দাঁড়াও, এখন এই সকালবেলা এই মানে কাজ অনেকগুলো সারা হয়ে গেছে। রান্নাঘর, এই ওটস মুসলি এগুলো ভিজিয়ে দুধ দিয়ে তাড়াহুড়ো করে খাওয়া হচ্ছে, হাতে আর সময় নেই বেশি। এক্ষুনি ওরা চলে আসবে, 1:45 বাজে। এবার তাড়াহুড়ো করে খাইয়ে দিচ্ছি, আর একটু গোছানো বাকি আছে, ওদিকে ও গুছাচ্ছে। চা খাওয়ার পর থেকে মানে দুজনে মিলে কিভাবে লেগেছি। ভালো খাওয়ারও সময় নেই, ওরা আসলে ওদের সঙ্গে আমাকে যেতে হবে। ওই ঘরে আমি থাকবো, এই ঘরে ও থাকবে। ওদেরকে তুলে দেবে গাড়িতে, আর ওখানে নামাবে। আমি সেই কোথায় রাখবো না রাখবো সেটা আমি ঠিক করব। এখন 12:15 বাজে, মানে আমি এই ঘরে এসেছি তাও 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে। মানে মাল সব জিনিস আসছে, সব প্রায় আরও কিছু জিনিস, বড় বড় জিনিস যেগুলো, সেগুলো এখনও বাকি আছে কিছু। বাকি ছোটোখাটো জিনিস অনেক চলে এসছে, আরও আসবে। এখন আমি জানি না ওখানে কতটা আছে। এই দিকটায় রাখো, জানো, এদিকটায়, এখানটায়। ওদিকে ওই এসির কাজ করছে তো, ধুলোবালি পড়বে। হ্যাঁ ব্যাস ঠিক আছে। হ্যাঁ, ওই ধুলো পড়লে আবার হবে। এই যে এখানে এবার এই এসিটা ফিটিং করছে, আর বাইরে ওইখানে বললাম যে এই মানে এখানে যে জানলা তার উপরে বসিয়ে দিতে, তাহলে সুবিধা হবে। এই সব জিনিসপত্র এই যে এক এক করে মানে এখানে সব এসছে, এদিকেও এসছে। কোনো ফ্রিজ আসেনি, কিন্তু আমার ওখানে না দুধ আছে, দুধটা কেটে যাবে। এই ডাইনিং টেবিলটাই আসলো, ডাইনিং টেবিলটা এখানে এই যে ঢুকাতে খুব প্রবলেম হয়েছে। দাঁড়া তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। এই যে ডাইনিং টেবিল এসছে, এখানে কিছু এইগুলো এসছে। এবারে ওই যে ওই মাল তুলছে, ওই এটা আসছে, টেবিলটা আসছে, কম্পিউটার টেবিলটা। এবারও মাল চলে এসছে অনেক। এটা এখন এখানেই রাখো, এখানেই রাখো। খাট ফিটিং কি তোমরা করবে না কি? হ্যাঁ, আমার এ করে দেবে। আর কিচেনের এখনও কিছুই আসেনি, কয়েকটা শুধু এখানে জার এসছে, জারগুলো তুবড়ে গেছে। তবে একটা জিনিস, মানে আমার ওই ফ্ল্যাটটা বিশাল বড় ছিল, মানে তোমরা এর আগে ভিডিওতে আমি দেখেছই যে আমার ফ্ল্যাটটা অনেকটাই বড় ছিল। আর এখানে সেই অনুযায়ী এখানে রুমগুলো এতটা বড় বড় না, ওখানে রুমগুলো বিশাল বড় ছিল।
এবারে কি হয়েছে, এবার ওরা যারা জিনিস নিয়ে আসছে বলছে কি আপনার এখানে এত জিনিস ধরবে, প্রচুর জিনিস। আমি বললাম দেখি, ধরাতে তো হবেই, কারণ এখানে এক্সট্রা অনেক কিছু জায়গা আছে ভেতরে, এই যে ড্রয়ারগুলো করা আছে। চলো এবার আরও মাল আসছে, আমি ওই জন্য বেশি ক্যামেরা মানে খুলে যে কথা বলবো সেটাও পারছি না, মানে এক এক করে সব আসছে, আমাকে দেখে নিতে হচ্ছে কোথায় কি বসবে না বসবে। আর এতক্ষণ ঘরদোরও পরিষ্কার চলছিল, একটা ছেলে ছিল, তাকে সব মানে দেখিয়ে দিলাম কি কি পরিষ্কার হবে না হবে, সে পরিষ্কার করে চলেও গেছে ছেলেটা। এবারে মানে এইসব চলছে। চলো ওদিকে আমার কর্তাবাবু খুব মানে ছোটাছুটি করছে। এখন আবার দেখি পরে আবার কখন আসি, ক্যামেরা খুলবো যখন সময় পাবো, আবার তোমাদের সঙ্গে ক্যামেরা খুলে আবার তোমাদের বাকিটা দেখাবো। এই দেখো প্যাকেটের মধ্যে বিরিয়ানি চিকেন এইভাবে এখন আমাদের খাওয়া হচ্ছে। জল খাও, হেঁচকি তুলছো, তার মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়েছে দেখো, আর এখানে এই স্যালাড, শুধু শশা। এখন 7টা বাজে, ওখান থেকে তো আসলাম কটা, ওই 4:30 পৌনে 5টা হবে। মুখ চোখের অবস্থা তো খুব খারাপ, মানে ওখানে চান করে কোনো রকম আর কি, তারপরে ওই অল্প করে একটু বিরিয়ানি খেয়ে আবার চলে এসেছি। এবার এখানে এসে আবার ঘরদোর গুছানো চলছে। চুলের অবস্থা খুব খারাপ, মানে চান করে আমি আজকে চুলও আশ্রাইনি, সিঁদুরও পরিনি আজকে, মানে কোথায় কি আছে আমি নিজেও জানি না। এখন খুঁজতে হবে, আমাকে খুঁজে তারপরে করতে হবে। এখন আমার কর্তাবাবু ঘর গুছাচ্ছে, আগে 3খানা পাখা লাগানো হলো, কেননা যেহেতু গরম তো এবার পাখা না লাগালে হবে না। এটাই কি আছে, এটা বক্সে ছিল, অনেকটাই গুটিয়ে নিয়ে এসেছি, আর একটু বাকি আছে। সব কটা পাখা, কিন্তু ডাইনিংয়ের পাখাটা লাগানো হয়নি, এইটা না সরালে এই ডাইনিং টেবিলটা লাগানো যাবে না, এটাকে সরিয়ে এই সব জিনিসগুলো আগে সরাতে হবে, সরিয়ে তারপরে। এই ঘরেও আলমারিটা অনেকটাই গুছিয়ে দিয়েছি, আলমারিটা বাকি আছে, ওই আস্তে আস্তে করছি আর কি। কোন এটা ছিল, ছোট ছোট ব্যাগ ছিল অনেক বক্স কাটের ভেতরে। এখন রাত্রির 11টা 15 বাজে, আমি তো এখন মানে ফোন দেখে, ফোনে যখন টাইম দেখছি আমি জানি না, আমি ভেবেছি মনে হয় 10:15 কি 10:30 হবে, মানে টাইমেরও কোনো জ্ঞান নেই যে কী অবস্থা। আজকে সারাদিন যা গেল, মানে কিছু মানে কথা বলার মতো মানে শক্তি নেই। ভেবেছিলাম সন্ধেবেলা একটু ভিডিও করব, কিন্তু আমার শরীর প্রচণ্ড খারাপ হয়ে যায়, মাইগ্রেনের ব্যথা এত বেড়ে যায়, এখন আমি কথা ঠিকঠাক বলতে পারছি না। ওষুধ খেয়েছি, আমার কর্তাবাবুই সব একা একা ঘর যেটুকু পেরেছে গুছিয়েছে, আমি ওর হাতে একদম লাগতে পারিনি, মানে এতটাই আমি শরীর খারাপ হয়ে গেছিলো, আর পারিনি। আর এই যে এখন বেরিয়েছিলাম ওই বাড়িতে, ওই ঘরে গেলাম, কিছু জিনিস ছোটোখাটো অনেক জিনিস ছিল, গামছা তো ওই ব্যাগে, দাঁড়াও দিচ্ছি না। হ্যাঁ মানে সারাদিন তো জল খাওয়া নেই, এবারে মানে শরীর এতটাই কষে গেছে। এবার রাত্রিবেলা ভাবলাম দুপুরে বিরিয়ানি খেয়েছি, ওই জন্য রাত্রিবেলা চাউটা নিয়ে আসলাম। এই চাউটাও যা দেয় না, কতটা করে চাউ দেয় দেখেছো। ঘর মুছতে হবে, ঘরে নোংরা সকালবেলা তো করে দিয়ে গেছে, কিন্তু ওই মাল জিনিসপত্র ঢোকার পরে সে পুরো আবার যেরম সেরম নোংরা হয়ে গেছে। লোকজন সব আসছে, বারবার যাচ্ছে, সেই পায়। হ্যাঁ এই তো না, সস দেবো। সারাদিন ঠিকঠাক খাওয়া নেই, ঘুম নেই, তার উপরে এইরকম কাজ, কার শরীর দেবে। এখনও ঘরের আরও অর্ধেক বাকি আছে, তাই না গো, আরও অর্ধেক বাকি আছে, অর্ধেক হয়েছে গোছানো। কালকে রবিবার আছে, এবারে কালকে যতটা পারি করব। তাও তো ওষুধটা খেয়েছি বলে এখন একটু কথা বলতে পারছি, এতক্ষণ আমি মানে সন্ধেবেলা ওই বাড়ি থেকে এখানে আসলাম যখন, সব গোছানো হচ্ছিলো, আমি হাতে হাতে কিছুক্ষণ করে
আমি আর পারিনি, এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো আমার। চলো আজকের মতো ব্লগটা এখানেই রাখলাম, দেখা হচ্ছে পরের ব্লগে। আর ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টস করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।